डायमंड जुएलारि सेक्टरेर एक अन्यतम कोम्पानी जार नाम हच्छे वैभव ग्लोबाल लिमिटेड। वैभव ग्लोबाल लिमिटेडের হচ্ছে কোয়ার্টার 4 এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4 এর রেজাল্টের পারফরম্যান্স কি টাইপের দিয়েছে वैभव গ্লোবাল লিমিটেড সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4 এর রেজাল্টের পারফরম্যান্স কি টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে ডায়মন্ড জুয়েলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 373 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে 6000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে 7%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 11%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 5.5%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স করেছে 25%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 25%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে কত 143%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এটুকুনি বলতেই পারি। তো স্টকটা যদি আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখি তাহলে কত পার্সেন্ট মোটামুটি ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে, 62 বেশি আপনারা বলতে পারেন। তো যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে 65% পর্যন্ত কিন্তু স্টকটা এখন মার্কেটে ডিসকাউন্ট রেটের কিন্তু অ্যাভেলেবেল। 65% কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল স্টকটা। তো 65% স্টকটা ক্র্যাশ করে যাওয়ার পরেও কিন্তু রিটার্ন জেনারেট করেছে 143%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3452%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2004-এ, তাহলে 2004 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3452%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, এটা ঠিক কথা। বাট যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্নও হিউজ দেবে সেরকম বড় বড় কারেকশানস হবে। তো এইসব জায়গাগুলোতে যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন দেখবেন খুবই বড় বড় কারেকশানস আপনারা দেখতে পারবেন যে স্টকটা কিন্তু কোথাও 70% 80% কিন্তু ক্র্যাশ করে রয়েছে। তো স্টকটার নেচারই এরকম। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পিডিএফ ফাইলে। আগে আমরা আমরা দেখে নেব কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখা দেখতেই পাচ্ছেন, আর রেকমেন্ডেড দ্য ফাইনাল ডিভিডেন্ড 1.5 টাকা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড আর রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তা এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি।
এবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কী করব, লার্জ করে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে, ৭৯,৯৫৮। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৮৯,৩৯১, এবং এক বছর আগে ছিল ৭০,১৮৭। তাহলে এক বছর আগের ৭০,১৮৭টা এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেছে ৭৯,৯৫৮। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৮৯,৩৯১, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল ৭৯,৯৫৮। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে, ৭৬,৩৭৮। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৮২,১৫৬, এবং এক বছর আগে ছিল ৬৭,১৪৮। তাহলে এক বছর আগের ৬৭,১৪৮টা এখন কত হয়ে গেছে, ৭৬,৩৭৮। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৮২,১৫৬, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল ৭৬,৩৭৮। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ ৩৫৭৯। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৭,২৩৪, এবং এক বছর আগে ছিল ৩,০৩৯। তাহলে এক বছর আগের ৩,০৩৯টা এখন কত হয়ে গেছে, ৩,৫৭৯। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৭,২৩৪, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, ৩,৫৭৯। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি কি, প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ ২১০৫। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৪,৭০৮, এবং এক বছর আগে ছিল ২৩৩৪। তাহলে এক বছর আগের ২৩৩৪টা এখন কত হয়ে গেছে, ২১০৫। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৪,৭০৮, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল ২১০৫। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে নেট প্রফিটে, ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এখানে আপনারা একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন যেখানে আছে এক্সেপশনাল আইটেমস। তো এক্সেপশনাল আইটেমস কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। সেটা হচ্ছে কী দাঁড়াচ্ছে, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ ৪১৪, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, ৩৯১। তাহলে আমরা পাচ্ছি কি, এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট পাচ্ছি ৪১৪ হচ্ছে এই কোয়ার্টারে, আর হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টারে ছিল ৩৯১। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু
বিশেষত হচ্ছে আমরা জানি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। আবারও রিপিট করে দিচ্ছি যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে অ্যাডজাস্ট হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোই কিন্তু সেই অর্থে নেট প্রফিট আপনারা কম্প্যারিজন করতে পারবেন না, যেহেতু নেট প্রফিটের মধ্যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো তখন আপনারা কাকে ধরে কনক্লুশনটা করবেন ওভারঅল? তখন হচ্ছে আপনারা অপারেটিং প্রফিটটাকে ধরে ওভারঅল আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি আপনারা করেন তাহলে আপনারা পাবেন ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে, আমরা একটুখানি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে 1.30, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.87 এবং এক বছর আগে ছিল কত 1.42। তাহলে এক বছর আগের 1.42টা এখন কত হয়ে গেছে 1.30। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.87, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 1.30। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো? ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি বৈভব গ্লোবাল লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট কিন্তু সেই অর্থে কিন্তু ভালো পারফরমেন্স করেনি, আমরা একটুখানি বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।